আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে, সবজির পাকোড়া। এজন্য প্রথমেই আমি কিছু সবজি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। কিভাবে পাকোড়াটি বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। একটি পাত্রে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে, কাঁচা মরিচ কুচি করে, ধনেপাতা কুচি করে। এখন এগুলোকে মিক্স করে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে মিক্স করে নিব ভালোভাবে। এখন দিয়ে দিব ধুয়ে পরিষ্কার বাঁধাকপিগুলো দিয়ে দিব। এটুকু ভালো করে মিক্স করে নিব। এখন কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিব। প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দেব কুচি করে রাখা আলু। এখন দিয়ে দেব কিছুটা মশলা, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়ো। এখন এগুলোকে আবার ভালোভাবে পুনরায় মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দেব একটি ডিম। টেস্টি লবণ দেওয়ার পর এগুলোকে ভালোভাবে আবার পুনরায় মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সবজিগুলো মিক্স করা হয়ে গেছে। এখন অল্প অল্প করে ময়দা দিয়ে এটিকে আবার ভালোভাবে পুনরায় মিক্স করে নিব। মিশ্রণটা আঠালো না হওয়া পর্যন্ত এভাবে মিক্স করতে হবে। প্রত্যেকটি উপকরণ আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন এটা সম্পূর্ণ তৈরি তেলে দেওয়ার জন্য। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি মিশ্রণটি অল্প অল্প করে। তেলে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। অল্প আঁচে পাকোড়াটি ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে ভিতরে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। পাকোড়াগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ভিতরে কাঁচা থাকে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ পর পর এটাকে উল্টে দিতে হবে, যাতে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এটিকে তুলে নিব। এভাবে ঝটপট তৈরি করে নিলাম বিকেলের নাস্তা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতেও দারুণ লাগবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে আমার খাবারটা। পাকোড়াগুলো গরম ধরতে পারছি না। গরম গরম এটা পরিবেশন করে খেয়ে দেখবেন, দারুণ মজা লাগে। আর শীতের সময় এটা তো
সবার বাসায় তৈরি করে থাকেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।